ভারতের দাসত্ব, ভারতের গোলামি, ভারতের দাদাগিরি আর চলবে না বাংলার মাটিতে। বিসিবির সাথে বিসিসিআই যে নোংরা রাজনীতি করেছে, মুস্তাফিজের সাথে বাংলাদেশের মানুষের সাথে যে নোংরা রাজনীতি বিসিসিআই করেছে, ভারত সরকার করেছে, তার উচিত কড়া জবাব দিয়েছে বিসিবি এবং বাংলাদেশ সরকার। গতকালকে বিসিবি তাদের গার্ডস দেখিয়েছে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার গার্ডস দেখিয়ে বলেছে বাংলাদেশ খেলতে যাবে না ভারতে, এবং আইসিসিকে এমন চিঠি দেওয়া হলে আইসিসির পক্ষ থেকেও আসলে অনেকটা গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, অর্থাৎ বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কায়, ভারত বয়কট। এবার বাংলাদেশ সরকার নিল আরও একটি স্টেপ, যেখানে আইপিএল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজকে কোনো কারণ ছাড়া, কোনো কিছু ছাড়া তাকে আসলে যেভাবে ছাঁটাই করা হলো, তাকে যেভাবে বাদ দেওয়া হলো, তা আসলে দেশের জন্য বিরাট বিরাট অপমানজনক। এই অপমান বাংলাদেশ সরকার ঠিকভাবে নেয়নি। তারা আইপিএলের সকল ম্যাচ বাংলাদেশ থেকে প্রত্যাহার করেছে, বয়কট করেছে, সম্প্রচারে বন্ধ ঘোষণা করেছে, অর্থাৎ বাংলাদেশের কোনো টিভি চ্যানেল আইপিএলের কোনো ম্যাচ সম্প্রচার করতে পারবে না, এমন আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তটাই তো আসলে দরকার ছিল। ভারতকে উচিত জবাব দেওয়া গেছে, ভারতের চোখে চোখ রেখে কথা বলা গেছে, ভারতকে তার করা জায়গাটা, তার স্থানটা আসলে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট। এমনটাই তো আসলে দরকার ছিল। দর্শকদের সাথে আমরা কথা বলছিলাম, তারাও আসলে জানাচ্ছিল যে ভারতকে আমরা বয়কট করতে চাই, যেখানে তারা বারবার বিদ্বেষ নিয়ে আসছিল, ধর্ম নিয়ে আসছিল একটি খেলার মাঝখানে। রাজনীতির জায়গাটা খেলার সাথে যায় না, সেই রাজনীতিটা যেখানে তারা খেলার মধ্যে ঢুকিয়ে দিচ্ছিল, সেই রাজনীতির কারণে এবার মোস্তাফিজুর রহমান তিনি কলকাতায় খেলতে পারবেন না, তার সাথে যে অপমান করা হলো তা বাংলাদেশের মানুষের জন্য অপমানজনক, বাংলাদেশের জন্য অপমানজনক। আর এই কারণে বাংলাদেশ সরকার তাদের আইপিএলের সকল ম্যাচ সম্প্রচার বন্ধ করে দিয়েছে। বিসিবি বাংলাদেশকে আসলে লাল সালাম, যে এমন সিদ্ধান্তগুলা, এমন দাঁতে দাঁত রেখে, আসলে চোখে চোখ রেখে যে জবাবগুলো দেওয়া যায়, বাংলাদেশ যে সবসময় মাথা উঁচু করে থাকতে চায়, এটা প্রমাণ করার জন্য বিসিবি এবং বাংলাদেশ গভর্নমেন্টকে লাল সালাম। সিলেট থেকে মোহাম্মদ আদনান, দেশ টিভি।